রূপগঞ্জের মাটি ও মানুষের নেতা মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইয়ের যে স্বপ্নের রূপগঞ্জ গড়ার যে অঙ্গীকার, সেই অংশীদারিত্বে আমরা সবাই মিলে ওনার হাতকে শক্তিশালী করে আগামী দিনে আমরা একটা সুন্দর স্বপ্নের রূপগঞ্জ গড়ে তুলতে সক্ষম হবো ইনশাআল্লাহ। এর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন যে আমাদের চ্যানেল 86 এর পক্ষে একটি কথা, এবারে চতুর্থ এপিসোডে আমরা এমন একজন ব্যক্তিকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি যে কিনা আমাদের রূপগঞ্জ ইউনিয়নের কিংবদন্তি, রূপগঞ্জ ইউনিয়নের যুব সমাজের আইকন এবং যুব সমাজের স্বপ্ন যার মতন হওয়া এবং রাজনীতি করার, সে হচ্ছে আমাদের হাজী আবু মোহাম্মদ মাসুম, সাবেক 1 নং সহসভাপতি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল এবং সাধারণ সম্পাদক রূপগঞ্জ সাব রেজিস্ট্রার অফিস। আমরা আজকে চ্যানেল 86 এর নিজের কথা অনুষ্ঠানে আমরা তার কাছ থেকে শুনবো তার ব্যক্তি জীবনের কিছু কথা হাজী মোহাম্মদ আবু মাসুমের কাছে। আসসালামু আলাইকুম। চ্যানেল 86 এর পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের নিজের কথা অনুষ্ঠানে আপনি আসছেন, এই জন্য আপনার একটু চ্যানেল 86 এর পক্ষ থেকে এবং চ্যানেল 86 এর দর্শকের কাছ থেকে দর্শকদের জন্য আপনার কাছে জানতে চাই যে আপনার ব্যক্তিগত জীবন এবং আপনার রাজনৈতিক জীবনের একটু ইতিহাস আমরা একটু জানতে চাই। আচ্ছা, ধন্যবাদ সর্বপ্রথম আপনাকে এবং চ্যানেল 86 যেই মাধ্যম আপনাদের সকল শুভানুধ্যায়ী এবং যারা এইটার সাথে জড়িত আছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের রূপগঞ্জ এবং রূপগঞ্জ ইউনিয়নের সকল অসঙ্গতি, এই সামাজিক যে সমস্যাগুলা, এই সকল এই সন্ত্রাসের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, ভূমিদস্যুতার বিরুদ্ধে আপনারা কাজ করে চলেছেন। আমি বিশ্বাস করি যে আপনারা যারা সাংবাদিকতায় রয়েছেন আপনারা এবং আমরা যারা রাজনীতি করি এবং আমাদের যারা প্রশাসনিক কর্তাবৃন্দ রয়েছেন, যদি সবাই মিলেমিশে কাজ করতে পারি তাহলে আমরা আমাদের সমাজটাকে সুন্দর রাখতে পারবো, আমাদের ইউনিয়নটাকে সুন্দর রাখতে পারবো। সেজন্য আপনারা কাজ করে চলেছেন, এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আচ্ছা, আমরা আরেকটা জিনিস, মজার একটি প্রশ্ন, যে আমরা জানি যে রূপগঞ্জ ইউনিয়ন এবং কি রূপগঞ্জ থানার ম্যাক্সিমাম যুব সমাজ আপনাকে আইকন হিসাবে মানে এবং আপনাকে ম্যাক্সিমাম দেখি যে যুব সমাজের সাথে কথা বলে যে আপনার নাম হচ্ছে হাজী মোহাম্মদ আবু মাসুম, সবাই আপনাকে দাদা বলে ডাকে, যে মাসুম দাদা বা আবু দাদা বলে ডাকে। এর রহস্য কি, যে যুব সমাজ কি আপনার কিসের প্রেমে পড়েছে যে আপনাকে আইকন হিসাবে দেখে এবং আপনাকে দাদা বলে ডাকে, এটা আমরা একটু জানতে চাচ্ছিলাম। আসলে আপনারা সকলে জানেন আমি বিএনপির রাজনীতির সাথে দীর্ঘদিন জড়িত। আমি বিগত 17-18 বছর ধরে ছাত্র দলের রাজনীতি থেকে বিএনপি রাজনীতিটা করতেছি। এই রাজনীতি করতে গিয়ে আসলে আমি রূপগঞ্জের আনাচে কানাচে আমাদের সকল নেতাকর্মী, আমাদের সকল যারা এই সমর্থক রয়েছেন, এছাড়া আমাদের রূপগঞ্জের যারা আপামর জনসাধারণ রয়েছেন তাদের সাথে একটা আমার নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে। কারণ আমি তাদের এই বিভিন্ন রকম বিপদে, বিভিন্ন রকমের প্রয়োজনে আমি তাদের পাশে থাকতাম। এই তাদের যে কোনো প্রয়োজনে আমাকে তারা পাশে পেত। আমি আসলে জানি যে তাদের সাথে একটা ভালো, একটা বড় রকমের আমার সাথে তাদের সম্পর্ক গড়ে উঠেছে, যে আসলে ভালোবাসা এই থাকলে একজনের প্রতি আরেকজনের সে আসলে বিভিন্ন নামে সম্বোধন করতে পারে। হয়তোবা তা থেকেই আমার প্রতি ভালোবাসা থেকে তাদের এইটা আগ্রহ বা তৈরি হয়েছে বলে মনে করি। আমরা কিছুদিন আগে দেখলাম যে আপনার যে পরীক্ষার্থীরা রয়েছে, যাদের পরীক্ষা হচ্ছে, এখন এসএসসি পরীক্ষা হচ্ছে, তাদেরকে আপনি পানি বিলি করছেন, আপনার ক্যাব বিলি করছেন এবং তাদের বাচ্চাদের গার্জিয়ানদের সাথে কথা বলছেন। এই অনুপ্রেরণটা যে আপনার সামাজিক কাজের সাথে দায়বদ্ধতা, মানে এটা আপনি কি, এই পরিকল্পনাটা কোত্থেকে আসে? আসলে এই ধরনের পরিকল্পনা আমার ছোট থেকে, আমার পরিবার থেকে আমি দেখে এসেছি। এছাড়াও আমি যেহেতু রাজনীতি করি, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং এই দলের যে আদর্শ, যে মতাদর্শ রয়েছে, যে জাতীয়তাবাদী যে চেতনা রয়েছে, সেই যে ধারাবাহিকতায় এগুলো আসলে করতে গিয়ে এবং আমার পরিবারের শিক্ষা থেকে আমি দেখেছি ছোটবেলা থেকেই আমার পরিবার বিভিন্ন সময় বিভিন্ন আমার এলাকার আশেপাশের যারা গরিব দুস্থ রয়েছে এবং বিভিন্ন অসহায় রকমের মানুষ রয়েছে তাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদের সহযোগিতা করতো। আমি অ্যাকচুয়ালি বলা চলে আমার রাজনীতিতে আসা এবং এই যে সামাজিক এবং রাজনৈতিক অন্যান্য মানুষের পাশে থাকা, মানুষের এই বিপদ আপদে ছুটে চলা, এটা আমার পরিবার থেকে আমি পেয়েছি। এবং পরবর্তীতে আমার দল থেকে যে আদর্শ, সেই আদর্শ আসলে অনুপ্রাণিত হয়ে যে কাজ করেছি ধারাবাহিকভাবে, সেই ধারাবাহিকতা থেকেই আমার এই জিনিসগুলো আসলে তৈরি হয়েছে। আসলে রাজনীতি মানেই মানুষের কাছে যাওয়া, রাজনীতি মানেই মানুষের জন্য কিছু করা, রাজনীতি মানেই অসহায় দুস্থ মানুষের পাশে থাকা। এটা আমি সবসময় ধারণ করি, পোষণ করি, সে থেকেই আসলে আমার এই জিনিসগুলো তৈরি হওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আরেকটা জিনিস আমরা মানে জানছি যে সামনে
আসন্ন নির্বাচন হতে যাচ্ছে, উপজেলা পর্যায়ে নির্বাচন। এখানে আপনি রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হতে যাচ্ছেন। তো আমরা জানতে চাচ্ছি যে আপনি তো একজন কি বলে যে দীর্ঘদিন নির্যাতিত এবং দলের জন্য নিবেদিত একজন রাজনীতিবিদ। এখন আবার আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে কেন নির্বাচন করতে যাচ্ছেন? জি, আপনারা জানেন, ধন্যবাদ। আসলে মানুষ যখন চায়, জনগণ যখন চায়, তখন একজন রাজনৈতিক ব্যক্তির সেই এই আশা আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য আসলে এই জনগণের যেই চাওয়া পাওয়া সেটা পূরণ করার জন্যই কিছু না কিছু করতে হয়। সেজন্যই আসলে আমার নির্বাচনের এই যাত্রা। আসলে এই যাত্রাটা এবার বললে ভুল হবে। বিগত আপনারা জানেন 2019 সনে আমি আমার দল থেকে নমিনেশন পেয়েছিলাম, ধানের শীষ প্রতীক পেয়ে। কিন্তু আমি তখন নির্বাচন করতে পারিনি। আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আপনারা জানেন বিগত যে প্রশাসনের নির্বাচন, দিনের ভোট রাতে হতো, জোর জবরদস্তি যে নির্বাচন হতো, এক এক একটি বিশেষ সরকার তাদের বিশেষ ব্যক্তিদের নির্বাচিত করার যে নির্বাচন হতো, তার জন্য আমার দল নির্বাচন অংশগ্রহণ করেনি বলেই আমিও আমার দলের সেই ধারায় আমি নির্বাচনটা আসলে করতে পারিনি। আমি তখন থেকে আসলে আমি চেষ্টা করে চলেছি আমার রূপগঞ্জ ইউনিয়নকে একটি সুন্দর, স্বচ্ছ, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, ভূমিদূষিত মুক্ত এবং একটা এই শিক্ষা মানে শিক্ষার যে হার, এই হারটাকে আসলে পূরণ করার জন্যই শতভাগ শিক্ষার হার যেন আমার ইউনিয়ন গড়ে উঠতে পারে, প্রগতিশীল ইউনিয়ন গড়ার লক্ষ্যে আমি কাজ করছি। আমি আমার রূপগঞ্জ ইউনিয়ন আপামর জনসাধারণের পাশে থেকেছি এবং আমি মনে করি যে ওনারা আমার ইউনিয়নের এই জনসাধারণ চেয়েছেন বলে আমি আসলে নির্বাচনে প্রার্থী হয়েছি। আশা করি যে আগামী দিনে আমি এই নির্বাচনে আমি সবার ম্যান্ডেট নিয়ে এই ইউনিয়নবাসীর সেবা করতে সক্ষম হব। যদি আপনি রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন, আপনার 100 দিনের প্রথম 100 দিন, এই 100 দিনে আপনার যে আমাদের রূপগঞ্জের যে মূল সমস্যা, যে রূপগঞ্জ ইউনিয়নের মাদকটা, তো 100 দিনে আপনি কি মাদক নিয়ে কি ধরনের কাজ করবেন বা আপনার কি ধরনের পরিকল্পনা আছে, এটা আমরা আমি একটু জানতে প্রথম চাচ্ছি। হ্যাঁ, আমি প্রথমে তিনটা জিনিসের দিকে নজর দিব। প্রথম হচ্ছে, এক নম্বর হচ্ছে মাদক, 2 নম্বর হচ্ছে ভূমিদস্যুতা এবং 3 নম্বর হচ্ছে যে শিক্ষার মানটা যেন আমার ইউনিয়নে এই শতভাগের কাছাকাছি পর্যায়ে নিয়ে যাওয়া যায়। এই তিনটা কাজ নিয়ে আমি প্রথম 100 দিনের মধ্যে অবশ্যই আমার ইউনিয়নবাসীকে আমি দেখানোর চেষ্টা করব যে আমি সফল বা সফলতা করার জন্য আমি কি কি চেষ্টা করছি। তো সেজন্য আমি মনে করি, যদি আমার ইউনিয়নকে একটি সুন্দর ইউনিয়ন হিসেবে, স্বচ্ছ এবং প্রগতিশীল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে আমাকে অবশ্যই এই ইউনিয়ন থেকে মাদক দূর করতে হবে। মাদক দূর যদি আমরা করতে পারি, তাহলে আমি মনে করি আমরা অন্যান্য যে সকল কাজগুলো আমার রয়েছে সেগুলোতে আমরা সহজেই আমরা উত্তরণ করতে পারবো। তো মাদকের জন্য এবং ভূমিদস্যুতার বিরুদ্ধে আমার চলমান যে ইচ্ছা আকাঙ্ক্ষা, এটা আমি তখন চালিয়ে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা একবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। চ্যানেল 86 এর যে নিজের কথা অনুষ্ঠানের আজকে আমরা অজানা আপনার অনেক কথা আমরা জানলাম এবং আমাদের দর্শক জানলো। আমরা আরেকটি জিনিস লাস্টে আমরা দুইটি প্রশ্ন আপনাকে করবো, এটা হচ্ছে যে আপনার রূপগঞ্জ ইউনিয়ন বাসীর জন্য, রূপগঞ্জ ইউনিয়ন বাসীর জন্য আপনার কি একটি মেসেজ থাকবে, এই মেসেজটা আমরা একটু জানতে চাই। আর একটি প্রশ্ন, চ্যানেল 86 এর দর্শকদের জন্য আপনার কি প্রশ্ন থাকবে, এটা আমরা হাজী মোহাম্মদ আবু মাসুমের কাছ থেকে আমরা একটু জানতে চাচ্ছি। আমার সম্মানিত ইউনিয়নবাসীর প্রতি আমার একটাই আবেদন থাকবে যে আপনারা বিগত দিনে বিভিন্ন রকম চেয়ারম্যান পেয়েছেন, এই ইউনিয়ন পরিষদ থেকে বিভিন্ন ধরনের আপনাদের আশা দিয়েছে, বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়েছে, তারা কিন্তু এগুলো কিছুই এই প্রতিশ্রুতি পালন করতে পারেনি। তো আমি মনে করি যে আমাদের যে ইউনিয়নটা আছে, এই ইউনিয়নটা যদি আমরা সাজাতে পারি, আমাদের উপর আপনারা ভরসা রাখবেন যাতে করে আমরা এই ইউনিয়নটাকে সাজাতে পারি। আপনাদের নিয়ে এই ইউনিয়নের যে অসমাপ্ত কাজগুলো রয়েছে এবং উন্নয়নে ঢাকার এত নিকটবর্তী একটা ইউনিয়ন হওয়ার পরও আমি মনে করি আমাদের ইউনিয়নটা ঢাকা থেকে 150 বছর পিছনে পড়ে রয়েছে। তো ঢাকার এত কাছের যে উন্নয়নের ছোঁয়া এই ইউনিয়নে লাগার কথা, সেই জিনিসগুলো লাগেনি। তাছাড়াও সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক এবং ভূমিদস্যুতা এই ইউনিয়নের অন্যতম প্রধান সমস্যা। এই সমস্যাগুলো সমাধানের নিশ্চয়তা আমি 100% আপনাদের দিব এবং আমি আপনাদের জন্য এই ইউনিয়নটি একটা বসবাসযোগ্য ইউনিয়ন হিসাবে এই ইউনিয়নটাকে গড়ে তুলব, যাতে করে আমাদের এই ইউনিয়নের জনসাধারণ, সকল শ্রেণী পেশার মানুষ, যুবক, ছাত্র, শিশু সবার জন্য একটি সারা বাংলাদেশে একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে পারি। এবং আমাদের আজকে যারা চ্যানেল 86 যারা আজকে এখানে এসেছেন, আমরা দেখছি যে দীর্ঘদিন ধরেই চ্যানেল 86
আমাদের রূপগঞ্জ ইউনিয়ন সহ আমাদের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এই চ্যানেল 86 সমাজের সকল অসঙ্গতি, সমাজের যে সমস্যা, বিভিন্ন প্রকার সন্ত্রাসের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, ভূমিদস্যুতার বিরুদ্ধে তারা কাজ করে চলেছে। তাদের এটাকে আমি সাধুবাদ জানাই, কারণ তারা হচ্ছে জাতির বিবেক। তাদের মাধ্যমেই আমরা সবকিছু দেখতে পারি, জানতে পারি, এবং আমরা যারা রাজনীতি করি পরবর্তীতে আমরা প্রতিবাদ মুখর হয়ে উঠতে পারি। এভাবেই আমরা একটা সমাজ গড়ে তুলতে পারি। এবং আমরা সবাই মিলে, আমাদের সাংবাদিক, আমরা যারা রাজনীতি ব্যক্তি রয়েছি, আমাদের সমাজের সকল শ্রেণী পেশার মানুষ রয়েছেন এবং প্রশাসনিক কর্তা ব্যক্তিরা রয়েছেন, আমরা সবাই মিলে একটি সুন্দর ইউনিয়ন গড়ে তুলবো, একটি সুন্দর রূপগঞ্জ গড়ে তুলবো। বিশেষ করে আমাদের রূপগঞ্জের মাটি ও মানুষের নেতা মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইয়ের যে স্বপ্নের রূপগঞ্জ গড়ার যে অঙ্গীকার, সেই অঙ্গীকারের অংশীদারিত্বে আমরা সবাই মিলে ওনার হাতকে শক্তিশালী করে আগামী দিনে আমরা একটা সুন্দর স্বপ্নের রূপগঞ্জ গড়ে তুলতে সক্ষম হবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমাদের চ্যানেলে জি, আপনাকে পক্ষ থেকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে আমাদের রূপগঞ্জের মাটি ও মানুষের নেতা মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইয়ের যে স্বপ্নের রূপগঞ্জ গড়ার যে অঙ্গীকার, সেই অঙ্গীকারের অংশীদারিত্বে আমরা সবাই মিলে ওনার হাতকে শক্তিশালী করে আগামী দিনে আমরা একটা সুন্দর স্বপ্নের রূপগঞ্জ গড়ে তুলতে সক্ষম হবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমাদের চ্যানেলে জি, আপনাকে পক্ষ থেকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ।